7ই আগস্ট নয়ঘটিকায় উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দেউছড়াস্থিত রসময় নাথের বাসভবনে অনুষ্ঠিত হয় হবিগঞ্জ নাথ সমাজের চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলন। বিগত বৎসরগুলোর ন্যায় এবছরও প্রতি 3 বছর অন্তর অন্তর নির্ধারিত সময় অনুযায়ী এবারেও অনুষ্ঠিত হয় উক্ত চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলন। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ নাথ সমাজের অন্তর্ভুক্ত রাজনগর, রৌয়া, পদ্মবিল, দেউছড়া, পদ্মবিল, পশ্চিম তিলতই এবং পূর্ব তিলতই সহ মোট 6টি সেক্টরের 329 জন প্রতিনিধি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেন উপস্থিত হবিগঞ্জ নাথ সমাজের বরিষ্ঠজনেরা। সম্মেলনটি শুরু হয় সকাল 9 ঘটিকা থেকে এবং সমাপ্তি হয় সন্ধ্যা 5 ঘটিকায়। সম্মেলনের শুরুতেই দেবাদিদেব মহাদেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন উপস্থিত বিশিষ্টজনেরা। শঙ্করধ্বনি, উলুধ্বনির মাধ্যমে উত্তরীয় পরিধান করে বরণ করা হয় বরিষ্ঠ প্রতিনিধিদের। সম্মেলনের শুরুতে হবিগঞ্জ নাথ সমাজের বিগত দিনের ইতিহাসের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন সম্মেলনে উপস্থিত পদাধিকারীরা। পাশাপাশি হবিগঞ্জ নাথ সমাজকে আগামী দিনে কী করে আরও সমৃদ্ধশালী করা যায় তার উপর আলোকপাত করেন পদাধিকারীরা। উক্ত সম্মেলন থেকে 6টি সেক্টরের সম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক 11 জনকে নিয়ে গঠিত হয় উপদেষ্টা কমিটি। মিডিয়া ইনচার্জ হিসেবে নিযুক্ত হয় মন্টু নাথ, সমাজপতি হিসাবে নিযুক্ত হন শচীন্দ্র নাথ, উপসমাজপতি হিসাবে নিযুক্ত হয় রৌয়া চামটিলা এলাকার প্রমোদ দেবনাথ এবং পদ্মবিল এলাকার বীরেন্দ্র দেবনাথ। তৎসঙ্গে নবগঠিত স্টিয়ারিং কমিটিতে নিযুক্তি পায় রাজনগর সেক্টরের কামেশ্বর নাথ এবং রসময় নাথ, রোয়া সেক্টরের প্রমোদ নাথ, নরেশ চন্দ্র নাথ, গৌরমণি নাথ এবং বাবুল নাথ, পদ্মবিল সেক্টরের বীরেন্দ্র দেবনাথ, রঞ্জন নাথ এবং দিলীপ নাথ, দেউছড়া সেক্টরের সঞ্জিত নাথ এবং রঞ্জিত নাথ, পদ্মবিল তিলতই সেক্টরের বিধুভূষণ নাথ, মনীন্দ্র নাথ এবং সুধীর নাথ, পূর্ব তিলতই সেক্টরের নন্দলাল নাথ, শচীন্দ্র নাথ এবং বাবুল দেবনাথ। এছাড়াও সম্মেলনে আমন্ত্রিত সদস্য হিসেবে স্থান পায় মিহিরঞ্জন দেবনাথ, কৃপেন্দ্রনাথ, নগেন্দ্রনাথ এবং টিঙ্কুনাথ সহ মোট 21 জন সদস্য। সদ্য সমাপ্ত চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলন থেকে নবগঠিত সমাজপতি, উপসভাপতি, উপদেষ্টা কমিটি ও স্টিয়ারিং কমিটির নবনির্বাচিত সদস্যরা আগামী 3 বছরের জন্য হবিগঞ্জ নাথ সমাজের পথ প্রদর্শক হিসাবে দায়িত্ব পালন করবে। উক্ত সম্মেলনকে ঘিরে পানিসাগর মহকুমার হবিগঞ্জ নাথ সমাজের সকল অংশের জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আজকে আমাদের এই যে সম্মেলনের প্রতিনিধিবর্গ, সভাপতি মণ্ডলী, বিশেষ অতিথি সবের সম্মুখে আমাকে যে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তাব গৃহীত হয়েছে, আমি সেই প্রস্তাব আমাদের অবস্থাকে গ্রহণ করে নিই। আমি সমাজের সর্ব অংশের মানুষকে ভারতীয় সংবিধান অনুযায়ী, ভারতীয় বিচার ব্যবস্থা অনুযায়ী চলার জন্য পরামর্শ দেব। সমাজের মা বোনদের সুরক্ষার স্বার্থে যাতে সবাই আমরা অতন্ত্র প্রহরীর মতো কাজ করি, সে কথা আমাদের পরামর্শ থাকবে। তাছাড়া সমাজের মধ্যে যে কোনো ধরনের অন্যায়, বিচার বা সমাজ হিতকারী যে কোনো ব্যক্তি যে কোনো ধরনের প্রয়াস চালালে সেটা যাতে সংগতভাবে প্রতিহত করা যায়, সেই করে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি সকলের কাছে আবেদন রাখি। সমাজের অন্তর্গত পঞ্চায়েতের সংখ্যা 103টি। আজকে এই সম্মেলনে উপস্থিতের সংখ্যা আমরা যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি, হয়তো পূর্ণাঙ্গ চিত্রটা এখন আমার কাছে আসেনি, তবে 70% এবার আমাদের পঞ্চায়েতের মুরব্বী এবং বিভিন্ন স্তরের প্রতিনিধি মিলে উপস্থিত রয়েছে। সমাজের বা ভারতীয় বিচার ব্যবস্থার পরিপন্থী কিছু প্রতিক্রিয়াশীল ব্যক্তি, তারা কিছুদিন যাবৎ এই সমাজের নীতি নিয়মকে বা বাইরকে অমান্য করে তারা স্বেচ্ছায় যেটা খুশি, যেভাবে খুশি তারা সমাজকে বা মানুষকে পরামর্শ দিলে সেই পরামর্শ যাতে সমাজপতি হিসাবে আমি সেটাকে স্বীকৃতি দেই বা মেনে নিই,
সেই ধরনের প্রয়াস তারা চালিয়েছিল। আমি সেই প্রয়াসকে মাইনে নেইনি বা মেনে নেইনি, যে কারণে তারা কতিপয় ব্যক্তি এই বিবাদীয় পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে আমরা দুঃখিত এবং আমরা তাদের কাছে অনুরোধ রাখবো তারা যেন মূল সূত্রে ফিরে আসে।